ওযুর সুন্নত তরিকা। এখন যেটা বলবো ওযুর সুন্নত তরিকা। আগে তো ফরজ নিয়ে আলোচনা করছি, যে 60টা ফরজ, তারপরে 3টা ফরজ গোসলের, এরপরে তায়াম্মুমের ফরজ, এগুলো নিয়ে করছি। এখন কথা হচ্ছে কি আমার ওযুর যে সুন্নত তরিকা সেই সুন্নত তরিকা। তো ওযুর সুন্নত তরিকার মধ্যে প্রথম হইতেছে কি আমার নিয়ত করতে হবে। নিয়ত কিভাবে বলছি? মনে মনে যে সংকল্প আসে, ইচ্ছা আসে, এটা হচ্ছে গিয়ে প্রকৃত নিয়ত। তো আমাকে নিয়ত করতে হবে, ওযু করার জন্য গেছি, এটা আমার নিয়ত। এরপরে 2 নম্বরে হইতেছে আমাকে বিসমিল্লাহ বলতে হবে, যেটা কোরআনের আয়াত থেকে এবং হাদিস থেকে আমরা জানতে পেরেছি যে আমাকে বিসমিল্লাহ বলতে হবে। তো আমি শুরু করার সময় কি করব? বিসমিল্লাহ পড়ব। এটা হচ্ছে কি 2 নম্বরে। এরপরে 3 নম্বরে আমরা দুনো হাতের কবজি সহ দোয়া, দুনো হাতের কবজি সহ দোয়া। এই যে দুনো হাত আছে, এই দুনো হাতের কবজি সহ কি করব? আমরা দৌত করব। তো এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবি হাইয়াতা ক্বালা রাআইতু আলিয়ান তাওয়াজ্জা ফাগাসালা কাফাইহি হাত্তা আনকাহুমা ثم مذمذ ثلاثا واستنشق ثلاثا وغسل وجهه ثلاثا وذراعيه ثلاثا ومسح برأسه مرة ثم غسل قدميه ধরেন এক থেকে ধরি। আন আবি হাইয়াতা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবি হাইয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ক্বালা তিনি বলেন, রাআইতু আলিয়ান, আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি, আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি তিনি কি করেছেন? তাওয়াজ্জা, তিনি ওযু করেছেন, ফাগাসালা কাফাইহি, তিনি তার হাত ধৌত করেছেন, হাত্তা আনকাহুমা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছেন? ওনার হাত ধৌত করেছেন, আনকাহুমা অর্থাৎ তার কবজি পর্যন্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি করেছেন? ওনার হাত ধুয়েছেন কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। হাত কি করছেন? ধুইছেন। একটা একটা করে স্মরণ রাখবেন, হাত ধোয়া কেসে আলী রাদিয়াল্লাহু আনহু কি করছেন? ওযু করার সময় দেখতেছেন গিয়ে যে ওযু করতেছেন, তখন দেখলেন যে তিনি হাত ধুইছেন কবজি পর্যন্ত। সুম্মা মাযমাযা সালাসান ওয়াস্তানসাক সালাসান, তিনি কি করলেন? কুলি করলেন এবং নাকে পানি দিলেন। কুলি করলেন এবং কি করলেন? নাকে পানি দিলেন। তো আরো 2টা গেল, কুলি করা এবং নাকে পানি দেওয়া। কয়বার? 3 বার। ওয়াগাসালা ওয়াজহাহু সালাসান, অতঃপর তিনি তার চেহারা ধৌত করলেন, ওয়াজহাহু চেহারা ধৌত করলেন, সালাসান 3 বার। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার চেহারা ধৌত করলেন 3 বার। কয়বার? 3 বার। ওয়াযিরাইহি সালাসান, অতঃপর তিনি তার কি করলেন? হাত ধৌত করলেন কয়বার? 3 বার। কোনই পর্যন্ত, ওয়াযিরাইহি জিরা বলা হয় কোনই পর্যন্ত, যেটা এটাকে কোনই বলা হয়। যে ওযুর ফরজের সময় আমি কি করছিলাম? দেখাইয়া দিছিলাম যে কি হাত ধৌত করা কোন পর্যন্ত? কোনই সহ, কোনই সহ। তো তিনি তার হাত ধৌত করলেন কোনই সহ 3 বার। ওয়া মাসাহা বিরাসিহি মারওয়াতান, অতঃপর তিনি তার মাথা মাসেহ করলেন, মাথা মাসেহ করা। অতঃপর কি করা? মাথা মাসেহ করা। মাথা মাসেহ করার আমি সিস্টেম দেখাই দিছিলাম, যে এইভাবে কইরা এইভাবে নিয়ে তারপরে এই বাকি যে 2 আঙ্গুল বাকি আছে, এই 2 আঙ্গুল দিয়ে কান কি করা? খিলাল করা। এরপরে বুড়ো আঙ্গুল যেটা আছে এটা দিয়ে এমনি উপরে দিয়ে, অর্থাৎ উপরিভাগ এভাবে টাইনে দেওয়া। এরপরে যেটা আছে বাকি গর্দান মাসেহ করা, এটা হচ্ছে মুস্তাহাব। তো তিনি কি করলেন? ওয়ামাসা বিরাসিহি মাররাতান, তিনি তার মাথা একবার মাসেহ করলেন, তিনি তার মাথা একবার মাসেহ করলেন। আমাদের হানাফি মাযহাবে হইতেছে যে মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, মাথার 4 ভাগের 1 ভাগ কি করা? মাসেহ করা। সুম্মা গাসালা কদামাইহি, অতঃপর তিনি তার কি করলেন? পা ধৌত করলেন, ইলা কাবাইন, অতঃপর তিনি তার পা টাকনু সহ ধৌত করলেন। তিনি তার পা কি করলেন? টাকনু সহ ধৌত করলেন। সুম্মা কামা, অতঃপর তিনি কি করলেন? দাঁড়াইলেন। ফাখাযা ফাদলাতুহু তাহুরিহি ফাশারিবাহু ওয়া হুয়া কাইমুন, অতঃপর তিনি দাঁড়াইলেন, দাঁড়াইয়া তিনি অতিরিক্ত যে পাত্রের মধ্যে পানিটা আছেন সেই পানিটা নিলেন। তো অরাত হাসিল করার পর, পবিত্রতা হাসিল করার পর অতিরিক্ত যে পানিটা আছে সেই পানিটা নিলেন। ফাশারিবাহু, অতঃপর তিনি তাহা কি করলেন? পানিটা পান করে নিলেন। ওয়া হুয়া কাইমুন, এমন অবস্থায় যে তিনি দাঁড়ানো অবস্থায় কি করলেন? পানিটা পান করে নিলেন। অবশিষ্ট পানিটা কি করে নিলেন? খেয়ে নিলেন, পান করে নিলেন। তো এই যে পানি পান করা, এটা একটা আলাদা একটা সুন্নত। পানি পান করা কি? এটা একটা আলাদা সুন্নত। তো আমরা এটা তো অনেকেও জানিও না বা অনেকে জানিও করিও না। তবে এই পানি পান করা এটা একটা সুন্নাহ। ওযুর শেষে একটু হাতের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় সেই পানিটা পান করা কি? সুন্নাহ। তো পানি পান করা আমরা কি পাইতেছি? সুন্নাহ পাইতেছি।
সুম্মা ক্বাল, অতঃপর তিনি বললেন, আহবাবতু আন উরিয়াকুম কাইফা কানা তুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শুনো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু তোমরা দেখতে চাও, আমি তোমাদেরকে যে ওযু করে দেখাইছি সেই ওযু হইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু। এই শুনো, তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওযু করছেন তা যদি দেখতে চাও, তাহলে দেখো আমি কিভাবে ওযু করছি। আমি তোমাদেরকে যেভাবে ওযু করে দেখাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ওইরকম ভাবে ওযু করেছেন। সুবহানাল্লাহ। জি বলেন। এই আজিল আছে, কালসরে আজিল উনি কবর করে পারেন চিনি পারেন, আমি এই দোয়ার জন্য কিছু আজিল দিয়েছি। আচ্ছা, মৃত ব্যক্তির জন্য না? তা আমরা কই পাইছি? এনে কয়েকটা নিয়ম পাইছি, কিভাবে কি করতে হইব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ওযু করছেন পাইছি না? এরপরে সামনে হাদিসে ধরেন। এরপরে আমরা এর উদ্দেশ্য ছিল আমরা দুই হাত কবজি পর্যন্ত দৌত করা, কিন্তু এর ভিতরে এই এক হাদিসের ভিতরে আমরা অনেকগুলাই পাইয়া গেছি। নাকে পানি দেওয়া, মাথা মাসে করা, কুলি করা, হাত ধোয়া, পা ধোয়া, সব কিছু আমরা এই হাদিসের মধ্যে পাইয়া গেছি। এরপরে ধরেন আলাদা আলাদা বিষয় আছে, আলাদা আলাদা হাদিস আছে। এরপরে মিসওয়াক করা, আমরা তো হাতের কবজি পর্যন্ত ধুইলাম, হাতের কবজি পর্যন্ত কি করলাম? ধুইলাম। ওই যে সিরিয়াল টু বলতেছি, আর এটা গেছে হাদিসের ভিতরে অন্যান্যগুলো আসছে, তো ওইগুলোও আলোচনা প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। তো আমরা পরে পাইতেছি হাত ধৌত করার পর আমি যখন হাত কবজি পর্যন্ত ধুইলাম, হাত কবজি পর্যন্ত যখন ধুইলাম, ধোয়ার পর আমি কি করব? মিসওয়াক করব। মিসওয়াক তো আমরা অনেকে রাখি না, তো মিসওয়াক রাখি না, তো মিসওয়াক রাখি না। এখন আমরা কি করব? তো হাত দ্বারা আমরা কি করব? হাত দ্বারা প্রথমে ডান দিকে একবার, বাঁ দিকে একবার, আবার ডান দিকে একবার, ডান দিকে একবার, বাঁ দিকে একবার, আবার কি ডান দিকে একবার, তাহলে মিসওয়াকের হক আদায় হয়ে যাবে। এটা হচ্ছে কি ওই সমস্ত ব্যক্তির জন্য যারা মিসওয়াক করতে অভ্যস্ত। মনে করেন আপনি মিসওয়াক করেন, হঠাৎ করে নামাজে আসছেন, আসার পর দেখলেন আপনার পকেটে বা পাঞ্জাবির পকেটে কি নাই? মিসওয়াক নাই। তখন কি করবেন? তখন এই হুকুম বলতেছেন, তখন যদি আপনি কি করেন? আঙ্গুল দিয়া কি করেন? ডান দিকে একবার, বাঁ দিকে একবার, আবার ডান দিকে একবার, যদি 3 বার দিয়ে দেন, অথবা এটা বলছে 3 বার কমপক্ষে, অথবা আপনি পরিষ্কারের জন্য আরো দিতে পারেন, কিন্তু দিয়ে দিলেন, আপনার ওই যে মিসওয়াক যে আনছেন না, ভুলে গেছেন, সেই জন্য এই মিসওয়াকের যে সওয়াবটা ছিল এটা আপনি পাইয়া যাবেন। সুবহানাল্লাহ। কত সহজ, কত সুন্দরভাবে ইসলামটা আমাদেরকে কাছে তুলে ধরতেছেন। হ্যাঁ, তো মিসওয়াক করা কি? সুন্নত। মিসওয়াক করা কি? সুন্নত। মিসওয়াক করা কি? সুন্নত। তো আপনারা যারা মুরব্বী হয়ে গেছেন বা যুবক যারা এখনো আছেন, আপনাদেরকে একটা আমি টিপস দেয়া দিই। এটা ডাক্তারের কাছে গেলে, বড় বড় দার্শনিক ডাক্তার যারা আছে তারা এই টিপসটা দেয়া দেয়, যে অনেক সময় দেখবেন আমরা বৃদ্ধ হওয়ার আগেই যুবক বয়সী দেখা যায় আমাদের চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়, চোখের জ্যোতি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আবার বার্ধক্য এখনো যায় নাই, মাত্র 50 বছর, 60 বছর হয়েছে, 50 বছর হয়েছে, কিংবা 40 বছর হয়েছে আমার, কিন্তু এই অবস্থায় দেখা যায় কি আমার দাঁতগুলা এক এক করে পড়া শুরু হয়ে গেছে, দাঁতগুলা এক এক করে পড়া শুরু হয়ে গেছে। এই যে চোখে না দেখা, দাঁতে কি করা? দাঁত পড়ে যাওয়া, অল্প বয়সে দাঁত পড়ে যাওয়া, অল্প বয়সে চোখের জ্যোতি নষ্ট হয়ে যাওয়া, এই কয়েকটা রোগ আছে, কানে কম শোনা, এই কয়েকটা রোগ আছে। এই কয়েকটা রোগ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে এই মিসওয়াক যদি ব্যবহার করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায় এই মিসওয়াক ব্যবহার করার কারণে আপনার চোখের জ্যোতি বাড়বে, দাঁতের আয়ু বাড়বে এবং শ্রবণ শক্তি আপনার বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। আপনার মস্তিষ্ক পরিষ্কার থাকবে এই মিসওয়াক করার কারণে। মিসওয়াক করার অনেক ফজিলত আছে, অনেক হাদিস আছে, কিন্তু এ তো হাদিস নিয়ে আলোচনা করলে খালি 2-3 জুম্মা লাগবে খালি মিসওয়াক করার হাদিসে। তুই যারা এখনো মানে মিসওয়াক করার অভ্যস্ত নাই, মিসওয়াক করার অভ্যস্ত নাই, আমরা যদি এই মিসওয়াকটা নিয়ে নিই, মিসওয়াকটা নিয়ে নিয়ে একটা পকেটও রাইখা দিলাম, তো যে সময় পাই এই সময় করলাম, মিসওয়াক করে নিলাম, তো কি করব? দেখবা আমাদের দাঁত যে অল্প বয়সে পড়ে যায়, সেই অল্প বয়সে পড়াটা বন্ধ হয়ে যাবে, চোখের যে জ্যোতি নষ্ট হয়ে যায় সেই চোখের জ্যোতিটা এর দ্বারাতে বৃদ্ধি পাবে। তো আমরা মিসওয়াক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো হাদিস থেকে আমরা কি পাই দেখেন, তো হাত ধোয়া পাইছি, এরপরে বলতেছে মিসওয়াক করা। মিসওয়াক করা আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال النبي صلى الله عليه وسلم السواك مطهرة للفم وموضاة للرب। মিসওয়াক করাটা হইতেছে মুখের দুর্গন্ধ দূরকরণের জন্য একটা উপকরণ, আর আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিলের মাধ্যম। এই মিসওয়াক দ্বারা তো আমাদের দুনিয়াবি ফায়দা আছেই, এরপর আখিরাতের ফায়দা কি? আখিরাতের ফায়দা হইতেছে গিয়ে
যে শহীদের মৃত্যু নিম্নে একটা মিসওয়াক করা একটা নিম্নে একবারে ছোট থেকে ছোট ফজিলত যেটা একবারে নিম্নে শ্রেণীর ফজিলত যেটা, এই ফজিলতটা হইতেছে যখন আপনার মৃত্যু আসবে তখন ঈমানের সহিত আপনার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। এই মিসওয়াক করার ফায়দা একবার সর্বনিম্ন ফায়দা হয়েছে এটা। আল্লাহ রাসূল বলতেছেন যে মিসওয়াক করার সর্বনিম্ন ফায়দা হয়েছে গিয়ে এটা যে যখন একজন ব্যক্তি মারা যায় সে যদি মিসওয়াকের অভ্যস্ত থাকে তাহলে সে ব্যক্তি ঈমানের সহিত তার মৃত্যুটা হয়। সুবহানাল্লাহ। আর এরপরে হাদিসে বলতেছেন যে মুখের দুর্গন্ধ দূরকরণের জন্য এই মিসওয়াক হইতেছে একটা মাধ্যম, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য হইতেছে একটা মাধ্যম বা উপকরণ। আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিল হয়, আল্লাহ তাআলা রেজামন্দি হাসিল হয়, দুনিয়াতে আমাদের অনেকেও উপকারও আসে এই মিসওয়াক করা। এরপরে দেখেন আরো অনেক হাদিস আছে, কয়েকটা তুলে ধরি আপনাদের সামনে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي لأمرتهم بتأخير العشاء وبالسواك عند كل صلاة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হইতো, কষ্টকর না মনে করতাম, তাহলে আমি কি করতাম? এশার নামাজকে আরো বিলম্বে করিয়া দিতাম, এশার নামাজকে আমি আরো দেরিতে পড়ার নির্দেশ দিতাম। অর্থাৎ রাত্রে কিছু অংশে যাওয়ার পর তাদেরকে এশার নামাজ পড়ার হুকুম দিতাম এবং কি দিতাম? ওয়াবিসিওয়াকি ইনদা কুল্লি সালাত, এবং প্রত্যেক নামাজের বেলায় আমি তাদেরকে কি করতাম? মিসওয়াক করার আদেশ করতাম। প্রত্যেক নামাজের পূর্বে আমি কি করতাম? মিসওয়াক করার আদেশ করতাম। এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে, সেই জন্য আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আদেশ করি নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আদেশ করেন সেটা ওয়াজিব হয়ে যায়। আমাদের জন্য কষ্ট হয়ে যাবে নামাজটাকে, এশার নামাজটাকে দেরিতে পড়া, বিলম্ব করে পড়া এবং প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করা, এটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই কষ্টের থেকে বাঁচার জন্য আমি শুধু এটাকে কি করি নাই? ফরজ করি নাই, ওয়াজিব করি নাই। আর নয়, আমার উম্মতের জন্য এই কাজটাকে আমি বাধ্যতামূলক করে দিতাম যে প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করতে হবে আর এশার নামাজকে বিলম্ব করে পড়তে হবে। দেখেন গুরুত্ব থাকলে কিন্তু এটা বলে যে আমি এটাকে কইরা দিতাম কিন্তু করি নাই, কি ওই ব্যক্তির কষ্ট হবে দিকে, কিন্তু এটার গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন। عن سريح بن حنين رضي الله عنه قال سألت عائشة رضي الله عنها بأي شيء كان يبدأ رسول الله صلى الله عليه وسلم إذا دخل بيته قالت بالسواك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানার জন্য এক সাহাবী গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ইয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের মধ্যে আসেন তখন তিনি সর্বপ্রথম কোন কাজটা করেন? অতঃপর ওই সাহাবীর উত্তরে তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আগমন করেন তখন তিনি প্রথমে মিসওয়াক করেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসেন, আসার পর তিনি কি করেন? প্রথমে মিসওয়াক করে নেন। প্রথমে কি করেন? মিসওয়াক করে নেন। ঘরে ঢুকেই তিনি মিসওয়াক করেন আগে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতটা মৃত্যুর আগ পর্যন্ত জারি ছিল। যখন মালাকুল মাউত আজরাইল আয়েশা উপস্থিত হয়ে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর পকেটে একটা মিসওয়াক দিয়ে বলতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন, ইশারায় বলতেছেন সেই মিসওয়াকটা দেওয়ার জন্য, কিন্তু সেই মিসওয়াকটা প্রস্তুত করা ছিল না। অতঃপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? সেই মিসওয়াকটা নিয়ে নিজের মুখে নিলেন, নিয়ে কি করলেন? সেটাকে চিবাইয়া এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুইলা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ এখন নিন, এটা প্রস্তুত আছে। কিন্তু অসুস্থ অবস্থায়, মৃত্যুসজ্জা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের মুখে সেই মিসওয়াকটারে কামড় দিয়া নরম করিয়া এরপর রাসূলের কাছে দিয়েছেন যে এখন মিসওয়াক করেন।
মিসওয়াক করেন। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মিসওয়াক দিয়ে তিনি কি করলেন, ওনার দাঁত পরিষ্কার করলেন, মিসওয়াক করলেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমার জীবনের সর্বোত্তম দিন ছিল ওইটা, যেদিন আমার লালা আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা একত্রিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সর্বোত্তম দিন, সর্বোত্তম উপহার ছিল এটা। তো এই মিসওয়াকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জারি ছিল। তো এই মিসওয়াক আমরা যে কোনো একটা গাছের ডাল নিয়ে আমরা কি করে নিব, মিসওয়াক বানায় নিব। যে কোনো একটা গাছের ডাল নিয়ে কি করে নিব, মিসওয়াক বানায় নিব। তো এতে করে আমাদের দুনিয়াবি ফায়দা আছে, আখিরাতেরও ফায়দাও আছে। তো ধরেন এরপরে সামনে আগাই। তো আমরা যে ওযু করব, আমরা কি পাইতেছি, নিয়ত করা। আমরা পাইতেছি নিয়ত করা, ওযু শুরুতে বিসমিল্লাহ পড়া। এরপরে পাইতেছি যে দুনো হাতের কবজি সহ দৌত করা, দুনো হাতের কবজি সহ দৌত কইরা এরপরে কি করা, হাত ধুইয়া এরপরে মিসওয়াক করবেন, হাত ধুয়ে কি করবেন, মিসওয়াক করবেন, মিসওয়াক করা, মিসওয়াক করা। এরপরে আমরা পাইতেছি যে এই যে আমরা কাজগুলো আছে যেগুলো করতেছি বা করব, এটি কিভাবে করব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা কাজ উনি ওনার ডাইন থেকে শুরু করতেন। কি করতেন, ডাইন সাইড থেকে শুরু করতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ডান থেকেই করাটাকে পছন্দ করেন। সেই জন্য আমরা যখন ওযু করব, হাত ধুইব, মুখ ধুইব, তখন কি করব, আমরা ডানটাকে আগে প্রাধান্য দিব। ডান হাত আগে ধুইব, এরপরে বাম পা বা বাম হাত বা বাম সাইড, বাম পা আমরা কি করব, ধুইব। তো আগে কি করতে হবে, আমাদেরকে ডাইন সাইডটা আগে পরিষ্কার করে নিতে হবে। এটা হচ্ছে গিয়ে একটা সুন্নাহ, ডান থেকে শুরু করা। এরপরে দেখেন এগুলো কি জন্য করব, হাত ধুইব কি জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا استيقظ أحدكم من نومه فلا يغمس يده في الإناء حتى يغسلها ثلاثا فإنه لا يدري أين باتت يده। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে, যখন ঘুম থেকে জাগ্রত হইবে, তখন সে যেন কি করে নাই, ইয়াগমিস ইয়াদাহু, তার হাতগুলা দৌত করে নাই, হাত দৌত করে নাই। কি জন্য দৌত করবে, ফি আল ইনাই হাত্তা ইয়াগসিলাহা সালাসান, অত ঘুম থেকে ওঠার পর যেন হাতগুলা তিনবার দৌত করে নেই। ফাইন্নাহু লা ইয়াদরি, সে কেন না, সে জানে না সে হাত যে ধুইবে কি জন্য ধুইবে, কারণ সে জানে না, কি জানে না। ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, যে রাত্রে যে ঘুমায়া ছিল সেই ঘুমানোর সময় তার হাতগুলা কোন জায়গায় ছিল সেটা বলতে পারে না। মানুষ যখন ঘুমায় যায়, ঘুমের মানুষ মৃতর সমান, ঘুমের মানুষ মৃত ব্যক্তির সমান। সে যখন ঘুমিয়ে যায় দুনিয়ার কোনো খোঁজখবর সে আর রাখতে পারে না। অর্থাৎ সে এমনভাবে হয় যে সে মারা গেছে, মৃত ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে যে ঘুমের মানুষ মৃতর সমান। কি জন্য, সে ঘুমের মধ্যে তার হাত কোন জায়গায় গিয়েছে, কোন জায়গায় নাড়াচাড়া হয়েছে সে বলতে পারে না। কারণ অনেক সময় দেখা যায় ঠান্ডা জনিতর কারণে, বর্তমানে তো শীতের সময়, তো অনেক সময় দেখা যায় ঠান্ডা থেকে বাঁচার জন্য সে হাতগুলা লঙ্গের ভিতরে নিয়ে এদিকে এভাবে কুজি হইয়া এভাবে রাখছে। তো হে সারা রাত কি করলো, তার এইগুলা হাত দিয়ে মোচড়াইল, ইয়ে করলো, সারা রাত মোচড়াইলো। এরপরে ঘুম থেকে ওইটাই চলে গেল কি, ওযু করা, কি এর হাত ধোয়া, আগে শুরু করে দিল মুখ ধোয়া। তে আপনার সারা রাত যেই আপনার যে সুন্দর সুন্দর জিনিসগুলো হাতের মধ্যে লাগছে, সেই হাতের মধ্যে লাগা জিনিসগুলা কি করলেন, আপনি হাত না ধুয়েই সে পানি নিয়ে আপনি মুখ ধোয়া শুরু করে দিলেন। তো দেখেন আপনার হাতের ময়লাগুলো মুখের মধ্যে লাগতেছে, হাতের ময়লাগুলো কি করতেছে, মুখের মধ্যে লাগতেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হবে, জাগ্রত হওয়ার পর সে যেন প্রথমে তার হাতটিকে দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধুয়ে নেয়। কি জন্য ধুইবে, কারণ সে জানে না যে রাত্রিকালে তার হাতগুলা কোথায় ছিল, রাত্রিকালে তার হাতগুলা কোথায় ছিল সে জানে না। তো আমরা হাত ধোয়া পর্যন্ত পাইয়ে গেলাম, হাত ধোয়া পর্যন্ত পাইয়ে গেলাম। এরপরে ধরেন কুলি করা, নাকে পানি দেওয়া, কুলি করা, নাকে পানি দেওয়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا استيقظ احدكم من منامه فتوضأ فليستنشق ثلاثا فإن الشيطان
ইয়াবিতু আলাল খায়শুমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইযা ইস্তাইকাযা আহাদুকুম, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর মিন মানামিহি, তার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ফালইয়াতাওয়াজ্জা ফালইস্তানশিকা সালাসান, সেজন্য তার হাতগুলোকে কি করে নেই, ওই কিতাবে সিয়াস্তানশিকা, সেজন্য কি করে নেই, নাকে পানি দেয়া নেই। সেজন্য ঘুম থেকে ওঠার পর কি করে নেয়, নাকে পানি দেয়া নেই। কি জন্য? ফাইন্না শাইতানা ইয়াবিতু আলা খায়শুমি। এই হাদিসটা আমি যখন এটা লিখি তখন এটা আমি সর্বপ্রথম শুনছি। হুজুর আপনি পড়াইছেন, আরে আমরা দাওরা বছর এমনভাবে হাদিস পড়ায় যে হাদিস এক একটা করে হাদিস আপনি ভালো করে পড়া যে সামনে যাবে ক্লাসে যাবেন এই সময় নাই। কারণ সকাল ফজর পর থেকে শুরু হয় ক্লাস, ফজর পর থেকে ক্লাস একবার 4টা পর্যন্ত লাগাতার, মাঝখানে কিছু খাবার সময় দেয়, দাওরা ক্লাসের সিলেবাস মাঝখানে কিছু খাবার সময় দেয়। আবার মাগরিব পর থেকে শুরু করে নিয়ে 11টা 12টা যাই হয়, 11টা 12টা যাই হয়। তো মাঝখানে যে আপনি পড়ে গিয়ে ক্লাসে বসবেন এই সময় নাই। তো এই হাদিসটা যখন আমি শুনি আমার কাছে নতুন লাগতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইযা ইস্তাইকাযা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়, মিন মানামিহি ফায়াতাওয়াজ্জা ফালইস্তানশিকা সালাসান, সেজন্য কি করে নেয়, নাকের মধ্যে 3 বার পানি দিয়ে নেয়। ফাইন্না শাইতানা ইয়াবিতু আলা খায়শুমি, কেননা শয়তান তোমাদের প্রত্যেকের নাকের ভিতরে অবস্থান করে। শয়তান তোমাদের প্রত্যেকের নাকের ভিতরে অবস্থান করে। শয়তান 2টা জায়গার মধ্যে সে বিশ্রাম নেয় থাকে, তার ঘর হচ্ছে গিয়ে, বাসস্থান হচ্ছে গিয়ে 2টা জায়গা। একটা হচ্ছে গিয়ে আপনার লজ্জাস্থান, আর একটা হইতেছে আপনার নাকের মধ্যে। এই নাকের বাসে আছে, এই নাকের মধ্যে কি করে শয়তান সেখানে অবস্থান করে থাকে, আর আপনার লজ্জাস্থানের মধ্যে সে শয়তান অবস্থান করে। এই 2টা জায়গার মধ্যে কি করে শয়তান বাসা বাইতে থাকে, সেখানে অবস্থান করে। তো আল্লাহ রাসূল বলতেছেন যে তোমাদের নাকের মধ্যে শয়তান অবস্থান করে। তোমরা যখন রাত্রে ঘুম থেকে জাগ্রত হইবা, জাগ্রত হওয়ার পর তোমাদের নাকের মধ্যে পানি দিয়ে নিবা। কি জন্য? যে তোমাদের নাকের মধ্যে শয়তান বসবাস করে। রাত্রে যখন তুমি ঘুমাইছো, সেই ঘুমানোর সময় সেখানে শয়তান ঘুমাইছে, সেখানে শয়তান হাগা দিছে, সেখানে শয়তান প্রস্রাব করছে। তো এই জায়গাটা পরিষ্কার করার জন্য তুমি কি করো, শয়তানকে দূর করার জন্য সেই জায়গাটা ভালো করে তুমি দাও। এই যে গোসলের ফরজের সময় আমি দেখাই দিছিলাম, নাকের যে নরম জায়গা আছে, এই নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, এই নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। এই নাকটাকে তোমরা কি করে দাও, ভালো করে পরিষ্কার করে নাও। কি জন্য? এই নাকের মধ্যে তোমাদের শয়তান অবস্থান করে। তো আমরা পাইতেছি নাক পরিষ্কার করা, কি করা, নাক পরিষ্কার করা, নাকে পানি দেওয়া। দেখেন নাকে পানি দেওয়া। এরপরে আমরা কি বলছিলাম, এর আগের হাদিসে পাইছিলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন যে তিনি কি করতেছেন, ওযু করতেছেন। আর ওযু করার সময় আমাদের বাকি যে সুন্নতগুলো আছে সেই হাদিসের মধ্যে আমরা সেইগুলা পাইয়া গেছি। যে সেই হাদিসের মধ্যে বলতেছেন, আমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখতেছি, উনি ওযু করতেছেন। ওযু করার সময় কি করলেন, তিনি কুলি করলেন, নাকে পানি দিলেন। কয়বার? 3 বার করে। এরপর তিনি তার কি করলেন, হাত ধৌত করলেন কনুই পর্যন্ত, হাত ধৌত করলেন কনুই পর্যন্ত। এরপরে কি করলেন, মাথা মাসেহ করলেন। এরপরে কি, তার পা টাকনো পর্যন্ত ধুইলেন। দেখেন এই বাকি সবগুলাই কিন্তু এই এক হাদিসের ভিতরে আইসা পড়ছে, বাকি সবগুলাই এই হাদিসের ভিতরে আইসা পড়ছে। আর যেগুলো আসে নাই সেগুলো আমি ভাঙ্গে ভাঙ্গে আপনাদেরকে বইলা দিছি। এখন কইতা হইতেছে যে আমরা যে কান মাসেহ করি এবং কি এই গর্দান মাসেহ করি, এগুলার হাদিস কি? হ্যাঁ, এগুলার হাদিসও আছে। সেই হাদিসটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال عن النبي صلى الله عليه وسلم برأسه وأذنيه بباطنهما سبابين بالسبابين وظاهرهما بإبهاميه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কান বাহিরে এবং ভিতরে এবং বাহিরের অংশ কি করেছেন, মাসেহ করেছেন। ভিতরে এবং বাহিরের অংশ কি করেছেন, মাসেহ করেছেন। ইবহাম 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 যে এই ইবহাম আঙ্গুল দিয়ে কি করেছেন, যাহিরুমা ওয়া বাতিনুমা, শাহাদাত আঙ্গুল দিয়ে ভিতরে এবং ইবহাম এই বুড়া আঙ্গুল দিয়ে তিনি তার বাহিরের অংশ কি করেছেন, মাসেহ করেছেন।
যেটা আমি আগে আপনাদেরকে দেখাই দিছি যে কি ওযু মাথা যখন মাসে করবেন তখন এভাবে করবেন যেন এই অংশটুকু আপনি কি হয়ে যায়, মাথা মাসে হয়ে যায়। এরপর বাকি যে শাহাদাত আর ইবহাম রয়েছে যে হাদিসে থেকে পাইতেছি, এই শাহাদাত দিয়ে আপনার কানের ভিতর অংশ মাসে করলেন, এরপর ইবহাম দিয়ে আপনি কি করলেন, বাহির অংশ কি করলেন, মাসে করলেন। তাহলে আপনার সুন্দর করে ওযুটা হয়ে গেল। এরপরে রইল আপনার এই পুরা সাইড ব্যবহার হয়ে গেল। ব্যবহার হওয়ার পর আপনার বাকি দুই পাশ রয়েছে, এই দুই পাশ দিয়ে আপনি গর্দান, এটা মুস্তাহাব একটা আমল, আপনি গর্দানটা কি করে নিলেন, মাসে করে নিলেন। এই হচ্ছে গিয়ে ওযুর সুন্নত তরিকা। এরপর এর ভিতরে আবার আছে কি করা, আঙ্গুল কিলাল করা। এই হাদিসও আছে যে আঙ্গুল কিলাল করা সম্পর্কে হাদিসও আছে। এটা যখন আপনি কি করবেন, হাত ধুয়ে নিবেন তখন এটা করে নিবেন। হাত ধোয়ার পর মাথা করার পর মাসে করার পর কান মাসে করার পর আঙ্গুলি কি করে নিবেন, কিলাল করে নিবেন। এরপর আরেকটা সুন্নত হইতেছে গিয়ে দাড়ি কি করা, দাড়ি কিলাল করা। আপনি যখন মুখ ধুবেন তখন এই মুখের সঙ্গে সঙ্গে আপনার এই দাড়িটা কি করে নিবেন, একটু পানি পৌঁছাইয়া এবার আঙ্গুল দিয়ে কি করে নিবেন, কিলাল করে নিবেন। আঙ্গুল দিয়ে কি করে নিবেন, কিলাল করে নিবেন, যেন সেখানে কোনো কিছু যদি ময়লা আটকে থাকে, যদি লেগে থাকে, তাহলে সেই ময়লাটা যেন এই মাসে করার সঙ্গে অর্থাৎ কিলাল করার সঙ্গে সঙ্গে যেন সেই ময়লাটা পড়ে যায়। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওযু করেছেন, যেভাবে বলে গিয়েছেন সেই ওযুর ধারাবাহিকতা। এরপর আরেকটা মুস্তাহাব আমল আছে, ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব। ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব। তো এটা হচ্ছে কি ওযুর ফজিলত সম্পর্কে। কিন্তু ওযুর যে মূল কার্যটি এটিগুলা শেষ হয়ে গেছে। তো এর মধ্যে যদি আপনাদের কোনো খটকা থাকে তাহলে বলতে পারেন যে হুজুর এই অঙ্গটা বা কোনো কিছু মানে যে আপনাদের বাকি থাকে তাহলে বলতে পারেন যে আমার এটা বোঝার বাকি রয়েছে। যেগুলা বলছি বা দেখাইছি যে আমার এইটা কিভাবে করতে হবে, যদি আপনাদের তাকেতে বলেন। আর যদি মানে তাকে তো পরবর্তীতে নামাজের পরে বলে নিন, জানিয়ে নিন, সমস্যা নাই। তো এর কিভাবে করতে হইব আমি এগুলা সবগুলা দেখা দিচ্ছি। হাত কিভাবে করতে হইব, পা কিভাবে করতে হইব, মাথা কিভাবে মাসা করতে হইব, আর মুখ কিভাবে মাসা করতে হইব, নাকে কিভাবে পানি দিতে হইব, এগুলা কিন্তু আমি এক এক করে দেখাই দিছি। যারা প্রতি জুম্মায় আসছেন তারা কিন্তু দেখে নিয়েছেন আমি প্রত্যেকটা বাইয়ে বাইয়ে কি করছি দেখাই দিছি। তো এখন আসেন যে আমরা এই ওযু যে করতেছি, ওযুটা আমরা কি জন্য করব, ওযু যে করতেছি ওযুটা কি জন্য করব, সময় নাই, শেষ করে দিই। আচ্ছা